সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার সামনে এমন কটূক্তি করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনাকে নিয়ে তিরস্কার করে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা খোঁজ নিয়ে দেখবা ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের মধ্যে বেজাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার প্রমাণ পাবো কিভাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, যখনই তোমরা যাইবা ওয়ালিদ ইবনে মুগীরারে তোমরা জিজ্ঞেস করে দেখবা তার জন্মের মধ্যে বেজাল আছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন ওয়ালিদ ইবনে মুগীরার কাছে ঘটনাটা চলে গেল, কথা চলে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান একজন ব্যক্তি। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহস, আমি মক্কার এত বড় একজন বড় নেতা আমার বিরুদ্ধে এত বড় একটা কঠিন কথা বলেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাব। তিনি যখন তলোয়ার নিয়ে সৈন্য নিয়ে বের হয়ে গেলেন, পথের মধ্যে হঠাৎ করে তার মাথার মধ্যে মনে পড়লো, আমাকে যেহেতু বলছে আমার জন্মের মধ্যে বেজাল আছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবতেছে, মুহাম্মদ যদি কোনো কথা বলে সেটা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবদের কাফেরদের এমন টেন্ডেন্সি ছিল, মেন্টালিটি এমন ছিল, তাদের চিন্তা ধ্যান ধারণা এমন ছিল, নবী যদিও, নবীর কালেমা যদিও তারা বিশ্বাস না করতো, নবীর ধর্ম যদি তারা বিশ্বাস না করতো, তাদের চিন্তা ভাবনা এমন ছিল, তারা সব সময় মনে রাখতো আমার নবী যখন কথা বলে সেই কথাটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হঠাৎ করে রাস্তার মধ্যে পথ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি ভাবলেন, আমি আগে আমার মায়ের কাছে যাব, মায়ের কাছে জিজ্ঞেস করবো, মা, আমাকে আজকে একটা সত্য কথা বলতে হবে, আপনি বলবেন আমার জন্মের মধ্যে কোনো বেজাল আছে কিনা। এই চিন্তা ভাবনা করে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। তিনি একদিন বলবেন, মা কিছু কথা বলবো। মা বলে, বলো বাবা। কিন্তু তিনি বলতে পারে না, কারণ মাকে যদি জিজ্ঞেস করে, মা আমার জন্মটা কি হালাল জাদা না, আমি কি হালাল জাদা না হারাম জাদা, কিন্তু বড় লজ্জাজনক একটা বিষয়ের মধ্যে পড়ে তিনি মাকে জিজ্ঞেস করে না। তিনি বললেন, আমি কিভাবে মাকে এই কথাটা জিজ্ঞেস করব? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, এর জগতের মানুষ, আমি 2 দিন 3 দিন হয়ে গেল আমি মাকে জিজ্ঞেস করব ভাবতেছি। হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম, না, আজকে আমার মাকে জিজ্ঞেস করতে হবে। তিনি মাকে ডাক দিয়ে বলেন, মা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, বেয়াদবি মাফ করবেন। তিনি ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আমারে বলেন না, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমি কি আমার বাবার সন্তান না অন্য কাহারো সন্তান? জোরে কন্যা আল্লাহু আকবার। আরে হাত তুলে বলেন না আল্লাহু আকবার বলেন না। ওয়ালিদ ইবনে মুগীরার এই কথা শুনে তার মা চোখের পানি ফালায়া শুধুমাত্র কান্দে আর ডাক দিয়া কয়, মা, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়া বলে, রে বাবা, তোমার বাবার সাথে যখন বিয়ে হয়েছিল, তোমার বাবার অনেক বেশি ধন সম্পদ ছিল, কিন্তু তোমার বাবা শারীরিকভাবে অক্ষম ছিল, সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। এই জন্য আমি কিছুদিন পরে ভাবলাম তোমার বাবার যদি মরণ হয়ে যায়, আমারও যদি মরণ হয়ে যায়, তাহলে এই সম্পদের মালিক তো অন্য কেউ হয়ে যাবে। এই জন্য আমি মনে মনে ভাবলাম আমার তো সন্তান লাগবে। এই জন্য আমি আমার বাড়ির একজন রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছি। ওই অবৈধ মেলামেশা থেকে তোমার জন্ম হয়েছে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার হাবিবে পাকের কথাগুলো কেমন দেখেন না, বুঝতে হবে। আরে হেদায়েত থাকলেই তো মানুষ বুঝবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? হেদায়েত থাকতে হবে, আল্লাহর রহমত থাকতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়া বলে, বাবা, এখানে আমার কোনো দোষ নাই। তোমার বাবার সম্পদ পাহারাদার যোগ্য উত্তরসূরি বানানোর জন্য আমি রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছি, যার ওই ঔরস দিকে তুমি এসেছো আমার গর্বের মধ্যে। ওয়ালিদ ইবনে মুগীরা চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া বলে, মা গো, আমার ওই যে মুহাম্মদ যেই কথা বলেছিল, মুহাম্মদের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। এই জন্য আমি আপনারে জিজ্ঞেস করলাম মা, কারণ আমি যখন মুহাম্মদকে গালাগালি করলাম, মুহাম্মদকে নিয়ে আমি যখন ব্যঙ্গ করলাম, মুহাম্মদ আমার একটা কথা বলেছিল, যিনি এই জমিনের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করবে, এরা কোনোদিনও হালাল জাদা হতে পারে না।